বন্ধুরা, এরকম একটা সুন্দর সন্দেশ যদি ঘরে বানাতে চান অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। অল্প উপকরণ দিয়ে কীভাবে সন্দেশটা তৈরি করলাম চলুন শুরু করি। অবশ্যই ছানা থেকেই শুরু করতে হবে, কারণ ছানাটা তৈরি করতে গেলেও যে প্রক্রিয়া করতে হবে সন্দেশটা ভালো হবে। এখানে 2 প্যাকেট দুধ, বেশিক্ষণ জাল দিইনি, অল্প হালকা গরম হলেই ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে একটু ধুয়ে সাদা কাপড় দিয়ে চেপে রেখেছিলাম। 10 মিনিট পর ছানাটাকে আমি ভালো করে ঠান্ডা হয়ে গেলে হাতের তালু দিয়ে ভালো 15 মিনিট মুছতেছিলাম একটা নরম জায়গায়। সেখানে মুছতে এরকম একটু দুধের মধ্যে, নর্মাল টেম্পারেচার দুধের মধ্যে, সেখানের মধ্যে দিয়েছি এলাচ দানা 4-5টা, একটা 1 লিটার দুধের জন্যে, আর ঘি দিয়ে ভালো করে ছানাটাকে এরকম স্প্যাচুলা দিয়ে, অবশ্যই ননস্টিকের কড়াই করলে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু ঘি দিয়েছি, আগেই বলেছি যদি ঘিটা কম মনে হয় একটু ঘিটা দেবেন, হালকা করে হোক, ঘিটা যেন গন্ধটা ছাড়বে, মিষ্টিটা ভালো হবে। যে গুড় থাকে, ভেলি গুড়, পাটালি গুড় কিংবা আখের গুড়, সব গুড় দিয়ে এভাবে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আঁচটা কমানো, প্রায় 20 মিনিট পর এরকম একটা মিহি টেক্সচার হবে। আঁচটাকে বন্ধ করে দেবেন, অবশ্যই আঁচটা কখনো বাড়াবেন না। এরকম একটা কন্টেনারে ঘিয়ের ব্রাশ করে দিয়ে দেবেন ক্ষীরটাকে দিয়ে দেওয়ার পরে ঠিক 1 ঘন্টা বাদে এরকম সুন্দরভাবে ফ্রিজে রাখুন, বাইরে রাখুন। সুন্দর কেটে এরকম মিষ্টি তৈরি করে নিলে পরিমাপেও অনেকটা হবে এবং খেতেও ভালো হবে। অবশ্যই ট্রাই করুন, ভালো হবে, সুন্দর মিষ্টি তৈরি করা হবে। ভেলি গুড়ের কোনো গন্ধ ছাড়ে না, আমি নিজে খাই করে, এবং আখের গুড়েও সুন্দর টেস্ট লাগে। দারুণ টেস্ট হয়েছিল। সবগুলো মিলিয়ে রেসিপিটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন। নমস্কার।